الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া ও মায়া করে ভালোবেসে মুহাব্বত করে জান্নাতের বাগান বিস্তের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মানবকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা পাহাড় পদ্ম নদী নালা খাল বিল 18,000 মাখলুক থেকে নিয়ে শুরু করে কোন জিনিস সৃষ্টি করতেন না। সেই মহামানবকে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন ফাহার সাদকা রাহমাতাল লিল আলামিন। তুমি যার লাগিয়া এমপি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, ওরে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের রাজদরবারে গিয়া নমরুদকে আল্লাহর পথে আহ্বান করলেন, আল্লাহর পথে দাওয়াত করলেন। নমরুদ বললেন আল্লাহ কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ তাহাকেই বলে যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জীবিত করতে পারেন, মৃত্যু দান করতে পারেন, মারতেও পারেন বাঁচাইতেও পারেন, তাকে আল্লাহ বলে। নমরুদ বলে তোমার আল্লাহর সাথে আমি পাল্লা দিব, তোমার আল্লাহর সাথে আমি নমরুদ যুদ্ধ করব।
তোমার আল্লাহ কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করিয়া হাতটা উঁচু করে তাকাইয়া দেখাইলেন ওইখানে আমার আল্লাহ আছেন। নমরুদ বললেন, ইব্রাহিমকে বললেন, তোমার আল্লাহ যেহেতু মানুষকে মারতেও পারে বাঁচাইতেও পারে, আমি নমরুদও পারি মানুষকে বাঁচাইতেও মানুষকে মারতেও, আমি নমরুদও পারি। এই কথা বলিয়া নমরুদ একজন মানুষকে, একজন সৎ একজন ভালো মানুষকে হত্যা করলো। একজন মানুষকে হত্যা করি তিনি সামনে কথা মতে মানুষ মরবে বাঁচবে, আমি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, নমরুদ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে ডুবান। দেখি তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইয়া সূর্যটা পূর্ব দিকে ডুবাও, দেখি তুমি পারো কিনা। নমরুদ বলে, হ্যাঁ আমি সব কিছু পারি। নমরুদ আবার বলতেছেন ইব্রাহিম নবীকে, আমি আল্লাহর সাথে যুদ্ধ করব, তোমার আল্লাহ কোথায়? বলে আমার আল্লাহ আছেন। নমরুদ বলতেছেন ইব্রাহিমকে, বলতেছেন, হে ইব্রাহিম, তোমার আল্লাহর কোন বাহিনী আছে? তোমার আল্লাহর কোন সৈন্য বাহিনীরা আছে, কোন সেনা বাহিনী আছে? বলে হ্যাঁ। বলে কই? বলে আমার আল্লাহর বাহিনীরা আসতেছে, একটু অপেক্ষা কর, অল্প সময়ের মধ্যে। আমার আল্লাহর গুলো আকাশ বিলাত তীর নিক্ষেপ করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের সাথে একটু ঠাট্টা করলেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ওই নমরুদের তীরটাতে একটু রক্তের রং মেখে দাও, জানো নমরুদ যেন বুঝতে পারে আমি আল্লাহ দুনিয়ায় আর নাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া ওই তীরটারে রক্তের রং মেখে দুনিয়ার জমিনে আবার পাঠালেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, দেখো তোমার আল্লাহকে মেরে ফেলছি, তোমার আল্লাহ আর নাই। আবার ডাক দেয়া কয়, ইব্রাহিম বলো তোমার আল্লাহর দলগুলো কই, আমি তার সাথে যুদ্ধ করব। আমি তার ফোনের মধ্যে পুরা আকাশটা কালো হতে লাগলো, পুরা আকাশটা মশা দিয়া ভরে গেল। এভাবে মশা সবগুলো ঝড়ের মতো তুফানের মতো আওয়াজ দিয়ে দুনিয়াতে আসলো, জমিনে আসলো। আসার পর নমরুদের সমস্ত বাহিনীদেরকে কামড়াচ্ছে। এভাবে নাকে কামড় দেয়, নাকে কামড় দেয়, মুখে কামড় দেয়, ছিদ্র দিয়া নমরুদের মাথার ভিতরে প্রবেশ করে। নমরুদ পাগল পারা হয়ে গেল। নমরুদ যখন মশাটা তার মাথার ভিতরে প্রবেশ করলো, তার মাথার ভিতরে প্রবেশ করার পর তার মাথার ভিতরে কেমন যেন ক্যাস ক্যাস করতে লাগলো, খারাপ লাগতে লাগলো। নমরুদ ছটফট করে আর বাঁচতে পারে না। নমরুদ তার চাকরকে বলে, এ চাকর, তুমি তোমার খড়ম দিয়ে তুমি আমার মাথায় পিটাইতে থাকো, আমি আর সহ্য করতে পারি না। চাকর যখন খড়ম দিয়া নমরুদের মাথায় বাড়ি দেওয়া শুরু করলো, শেষ পর্যায়ে নমরুদ আর দুনিয়ায় নাই। নমরুদ দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেল। একটা ল্যাংড়া মশার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নমরুদ পৃথিবীতে দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি চেষ্টা করে যে আল্লাহর সাথে পাল্লা দিব, আল্লাহর সাথে যুদ্ধ করব,
নমরুদ, ফেরাউন কেউ টিকতে পারে নাই। দুনিয়ার মানুষ কেউ যদি যুদ্ধ করতে চায় কেউ টিকতে পারবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাতিটা জ্বালাইয়া রাখি, দুনিয়ার যদি সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হইয়া আমার বাতিটারে নিভাইতে চাই, আর আমি আল্লাহ যদি বাতিটা না নিভাই, সারা দুনিয়ার মানুষ বাতিটারে ফু দিয়া নিভাইতে পারবে না, বরঞ্চ তার মুখ পড়িয়া যাবে, কিন্তু বাতি কখনো নিভবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পাল্লা দিয়ে কোন জালেম, কোন বাদশা দুনিয়াতে টিকতে পারে নাই। আজ পর্যন্ত যারা আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, যারা টিকতে পারে নাই, সামনেও টিকতে পারবে না। যারাই আল্লাহর সাথে পাল্লা দিবে তারা কখনো আল্লাহর সাথে পাল্লা দিয়ে কখনো তারা জিতবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা যদি আমি আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য আগাও, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাওয়া, কিন্তু আমার সাথে তোমরা কখনো পারবা না। বড় বড় জালেম বাদশা নমরুদ, ফেরাউন, যারাই আল্লাহর সাথে পাল্লা দিছে, তারা কেউ আল্লাহর সাথে